চ্যানেল মোমোস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে পর্বে কুরুশি কাটার আরও একটি প্রজেক্ট নিয়ে এসেছি, খুবই সুন্দর কিউট একটা প্রজেক্ট। তো আজকের পর্বে দেখুন আমি ফ্লাওয়ার গ্র্যানি স্কোয়ার 5 পিসেস আছে, আর এই গ্র্যানি স্কোয়ারগুলোর টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করে আসতে পারেন। আর আমি ডেসক্রিপশানে এই লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে গিয়েও আপনারা চেক আউট করে আসতে পারেন। আজকের এই গ্র্যানি স্কোয়ারগুলো দিয়ে একটা হ্যাট বানিয়ে দেখাবো, খুবই সুন্দর। এর জন্য আমার 5টা পিস লাগছে গ্র্যানি স্কোয়ারের। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। দেখুন এই যে গ্র্যানি স্কোয়ারগুলো আছে, এই যে গ্র্যানি স্কোয়ারগুলো আছে এইভাবে পুরোটা জয়েন্ট করতে হবে। প্রথমে এইভাবে জয়েন্ট করতে পারেন, বা প্রথমে 4টে গ্র্যানি স্কোয়ারকে এইভাবে রেখেও জয়েন্ট করতে পারেন। তা আমি প্রথমে দুটো গ্র্যানি স্কোয়ার কীভাবে জয়েন্ট করতে হয় সেটাই দেখাবো। এভাবে দুটো দুটো করে গ্র্যানি স্কোয়ার আমি জয়েন্ট করে নিচ্ছি। দেখুন প্রথমেই আমি সেম কালারের ইয়ার্নটা নিয়েছি, প্রথমে স্লিপ নট করে নিয়েছি। এখন ঠিক এই কর্নার স্পেস থেকে, এই যে কর্নার স্পেস আছে এখান থেকে ইয়ার্নটাকে জয়েন্ট করব। ওয়ান চেনের যে স্পেস আছে এখান থেকে দেখুন সেম এই কর্নার স্পেসটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিলাম, আরও একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন প্রত্যেকটা স্টিচের এই যে প্রত্যেকটা স্টিচের এই যে চেনগুলো রয়েছে, দুটো চেন দেখুন তুলে সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দেব। এইভাবে পুরোটা আমি এই পর্যন্ত, এই যে কর্নার স্পেস পর্যন্ত জয়েন্ট দিয়ে দেখাচ্ছি। 4টে স্কোয়ার দেখুন, এই দুটো আর এই দুটো স্কোয়ার জয়েন্ট দিয়ে দেখাচ্ছি। দেখুন 4টে স্কোয়ার আমার জয়েন্ট করা হয়ে গেছে। লাস্ট যে 5th পার্টটা রয়েছে স্কোয়ারের সেটাকে জয়েন্ট দিয়ে দেখাবো সেম ওয়েতে। দেখুন লাস্ট পার্টটা জয়েন করব যে কোনো একটা কর্নার স্পেস থেকে। চেন 1-এর যে কর্নার স্পেস আছে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিলাম, দিয়ে সেম স্পেসটার মধ্যে আরও একটা সিঙ্গেল ক্রোশেট সেম ওয়েতে প্রত্যেকটা স্টিচের দুটো পার্টের যে চেন আছে, দুটো পার্টের যে দুটো চেন তুলে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। সেম ওয়েতে দুটো পার্টের দুটো চেন তুলে সিঙ্গেল ক্রোশেট। দেখুন এইভাবে জয়েন্ট করতে হবে 4টে সাইড। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এভাবে পুরো রাউন্ড করে জয়েন্ট দিয়ে দেখাচ্ছি। দেখুন আমি উপরের পার্টটাও জয়েন্ট করে নিয়েছি। 5 গ্র্যানি স্কোয়ার দেখুন জয়েন্ট করে নিয়েছি। এখন এই যে নিচের যে পোর্শনটা রয়েছে এখানে বর্ডার দেব। যে কোনো একটা কর্নার স্পেস থেকে জয়েন্ট করব। একটা চেন দিয়ে জয়েন্ট করলাম, আরও দুটো চেন অ্যাজ একটি ডাবল ক্রোশেট,
এখন এখান থেকে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে এই কর্নার স্পেস পর্যন্ত আমি একটা করে ডাবল ক্রোশেট করব প্রত্যেকটা স্টিচ। দেখুন আমি এখান থেকে পুরো এই পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট, কর্নার স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশেট। এখন দেখুন এই যে দুটো গ্র্যানি স্কোয়ার জয়েন্ট হয়েছে, যে জয়েনিং যে পার্টটা রয়েছে এর মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। জয়েনিং যে পার্টটা রয়েছে এর মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। দুটো গ্র্যানি স্কোয়ার জয়েন্ট হয়েছে, এটা এর মধ্যে একটা ডাবল ক্রোশেট করলাম। এটাতে আমি একটা স্টিচ মার্কার দিয়ে মার্ক করে দিলাম। এখন নেক্সট যে কর্নার স্পেসটা আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশেট। এখন এখান থেকে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। নেক্সট দেখুন এই যে জয়েনিং দুটো গ্র্যানি স্কোয়ারের জয়েনিং পার্টটা, এর মধ্যে একটা ডাবল ক্রোশেট এর মধ্যে, আর মিডলে যে জয়েন্ট হয়েছে এখানে একটা ডাবল ক্রোশেট করতে হবে। সেম যেমন আমি এখানে ডাবল ক্রোশেট করেছি, দেখুন মার্ক করে রেখেছি। প্রত্যেকটা মিডলে যে দুটো গ্র্যানি স্কোয়ারের জয়েনিংয়ে যে ডাবল ক্রোশেটটা পড়বে ওখানে একটা স্টিচ মার্কার দিয়ে এরকম মার্ক করে দিতে হবে। তো আমি এইভাবে পুরো রাউন্ডটা এই পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি। এই পর্যন্ত কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি এই পর্যন্ত। এখন দেখুন লাস্ট যে কর্নারটা আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশ, আর জয়েনিং যে পার্টটা রয়েছে এর মধ্যে একটা ডাবল ক্রোশ করে এটাকে মার্ক করে দেব। ফার্স্ট যে 3 চেন আছে 3 নম্বর চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দেখুন জয়েন্ট করে দিলাম। এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে চেন 3 1 2 3 চেন 3, প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। এটা আমাদের সেকেন্ড রাউন্ড বর্ডারের। প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট, এই যে মার্ক করা, এই যে মার্ক করে রেখেছি যে ডাবল ক্রোশেট আছে এই পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন এখান থেকে এই পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে মার্ক করা যে ডাবল ক্রোশেটটা আছে ঠিক এই ডাবল ক্রোশটার মধ্যে একটা স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোশ করব, ইনক্রিজ করব। একটা স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোশেট করলাম, দেখুন 1 2 দুটো ডাবল ক্রোশেট করলাম। করে ফার্স্ট যে ডাবল ক্রোশেটটা আছে এটাকে মার্ক করে দিলাম। নেক্সট রাউন্ডে যখন এটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে, নেক্সট রাউন্ডে এই স্টিচটার ওপর ফার্স্ট যে মার্ক করা স্টিচটা আছে এই স্টিচটার ওপর দুটো ডাবল ক্রোশেট করব। তো এটা থার্ড রাউন্ডে করব। এখন প্রত্যেকটা স্টিচের মধ্যে যে স্টিচ মার্ক করা রয়েছে একটা স্টিচের মধ্যে দুটো করে ডাবল ক্রোশেট করব। তো এইভাবে সেকেন্ড রাউন্ডটা পুরোটা এই পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন সেকেন্ড রাউন্ডটা আমি পুরো কমপ্লিট করে নিয়েছি। এখান থেকে থার্ড রাউন্ড শুরু করব চেন 3 দিয়ে, এটা আমাদের লাস্ট রাউন্ড করব। চেন 3, প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট, এই যে ইনক্রিজিং পয়েন্ট পর্যন্ত করবে, যে মার্ক করে রাখা যে পয়েন্টটা আছে এই পর্যন্ত করব। প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করব। দেখুন এখান থেকে এই পর্যন্ত পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এটা আমাদের থার্ড রাউন্ড। এখন এই যে মার্কারটা রয়েছে এটাকে খুলে দিলাম, দিয়ে এখন ফার্স্ট যে ইনক্রিজিং পয়েন্টটা রয়েছে এর মধ্যে দুটো ডাবল ক্রোশেট, একটা স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে থেকে আবার একটা ডাবল ক্রোশেট প্রত্যেকটা স্টিচের মধ্যে। একটা স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোশেট। নেক্সট দেখুন এখান থেকে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে করব। এই যে ফার্স্ট
যে মার্ক করা রয়েছে এই স্টিচটার উপর দুটো ডাবল ক্রোশেট করতে হবে। এইভাবে পুরো রাউন্ডটা এই পর্যন্ত কমপ্লিট করতে হবে। এটা আমাদের থার্ড রাউন্ড, আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। 1 2 3 3 রাউন্ডস কমপ্লিট করে ফেলেছি। এখন একটা সিঙ্গেল ক্রোশেটের বর্ডার দেব। দেখুন রিভার্স চেন 1 দিয়ে রিভার্স সিঙ্গেল ক্রোশেট দিয়ে বর্ডার দেব। পিছন দিকে ব্যাক সাইডে রিভার্স সিঙ্গেল ক্রোশেট করতে হবে। সুন্দর একটা এজিং আসবে, ফিনিশিং আসবে এজিংয়ের। দেখুন এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি এটার ফাইনাল লুকটা। দেখুন বাকেট হ্যাট গ্র্যানি স্কোয়ার দিয়ে বাকেট হ্যাট তৈরি করেছি, খুবই সুন্দর। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। খুবই সুন্দর ইজি একটা প্যাটার্ন, ইজি একটা ডিজাইন, ইজি একটা প্যাটার্ন। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।